একটা গরুর ওলান থেকে যখন কয়েকদিন দুধ দহন না করা হয় তখন দেখা যাচ্ছে ওলানটা শক্ত হয়ে যায় বা ওলান ব্যথা করে, ওলানটা খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনারা যে গাভী গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ওলান কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। তো আপনারা কম বেশি সবাই জানেন যে এই খামারে গরুগুলো সাধারণত মাংসের জন্য, এখানে দুধ দহন করা হয় না। তো এই যে এত বড় বড় ওলান, এইগুলো ওলানে কিন্তু দুধ ভরপুর। তা আমরা তো এখানে দুধ দহন করি না, সেক্ষেত্রে গিয়ে ওলানগুলো কেমন কি অবস্থায় থাকে দেখেন। ওলানটা হচ্ছে আপনার প্রতিটা ওলানে যেহেতু দুধ আছে, তো এটা সমস্যা হয়। কেমন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, যদি আপনি বেশ কয়েকদিন দুধ দহন না করেন তো দেখা যাচ্ছে আপনার ওলানটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার ফলে কি হয় যে ওইটা কিন্তু ব্যথা সৃষ্টি করে, আর সেই ব্যথাটা কিন্তু মানে অনেকটাই খারাপ। আপনারা এরকম কাজ করবেন না, যাদের গাভী গরু আছে তারা অবশ্যই প্রতিনিয়ত দুধ দহন করবেন। আর এইখানে মাংসের জন্য যেহেতু গরুগুলো ওইভাবে দুধ দহন করা হয় না, বিধায় এখানে আমরা সর্বদা চেক করি প্রতিটা গরু, ঠিক আছে, যে কোন গরুটার ওলান শক্ত হয়ে যাচ্ছে বা কোন গরুটা ওলান ব্যথা করতেছে। আমরা ওই গরুগুলো সর্বপ্রথম কষাইখানাতে পাঠাই দিই। আর কিছু সংখ্যক গরু আছে আপনার ওইগুলো কেমন যে ওলান কিন্তু শুকায় যায়, মানে ওইগুলো ব্যথা অনুভব করে না, তা সেটার আগে কিন্তু শুকায় যায়। আমি আপনাদেরকে দেখাই একটা গরু যে ব্যথা যখন অনুভব করে একটা গরু ওলানে, বা ওলান যখন শক্ত হয়ে যায় তখন গরুগুলো কিভাবে হাঁটে। কারণ আমাদের তো চিনার একটা বিষয় থাকে যে কিভাবে বুঝবো যে গরুটা ওলানে ব্যথা করতেছে। আমরা কিন্তু বুঝতে পারি, কারণ গরুটা তখন ওইভাবে হাঁটতে পারে না, ঠিক আছে, খুব আস্তে আস্তে হাঁটে। ওই গরুগুলো আমরা কি করি, খুব দ্রুত কষাখানে পাঠাই দিই, ঠিক আছে। তা আপনাদেরকে আমি একটা গরু দেখাই এখানে যে কোন গরুটাতে ব্যথা আছে বা আস্তে আস্তে হাঁটতেছে। একটু 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 কষ্ট করেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই যে গরুটা দেখছেন আপনারা এখন, এই গরুটা কিন্তু উলানে ব্যথা আছে, মানে চাইলেও দৌড় দিয়ে হাঁটতে পারে না, ঠিক আছে, মানে আস্তে আস্তে হাঁটে। আপনাদেরকে আমি একটা হাঁটাই দেখাই। ওই 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 এই যে দেখেন কীভাবে হাঁটতেছে, ঠিক আছে। তো এই সমস্ত গরুগুলো আমরা কি করি, খুব দ্রুত কষাইখানে পাঠাই দিই। এবার বাকি থাকলো যে যে গরুগুলো আপনার উলান শুকায় যায় সেগুলো কেমন কোয়ালিটির হয়ে থাকে, আপনাদেরকে আমি সেটাও দেখাবো যে উলান শুকানোর পরে কেমন কোয়ালিটি হয়। একটু ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পারবেন। তো যে গরুগুলোর উলান শুকায় গেছে, মানে ছোট হয়ে গেছে, সেই গরুগুলো কিন্তু অন্য শেডে, আমি সেই শেডে যাচ্ছি। আমি কিন্তু অলরেডি চলে আসছি সেই শেডে। এই শেডে আছে ওই গরুগুলো, আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে প্রতিটা উলান কীভাবে শুকায় গেছে, ঠিক আছে, এবং ছোট হয়ে গেছে প্রতিটা গরুরই। দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। প্রতিটা গরুর কিন্তু দেখেন কি পরিমাণে উলান ছোট হয়ে গেছে এবং শুকায় গেছে। তো এই গরুগুলোর বয়স দেখা যাচ্ছে আপনার 21 থেকে 25 দিন এর মধ্যে হবে, ঠিক আছে। তো এই অ্যাভারেজে 20 থেকে 25 দিনের ভিতরেই দেখা যাচ্ছে গরুগুলো ওলান দেখেন কিভাবে শুকায় ছোট হয়ে গেছে। তো এইগুলো কিন্তু সমস্যা হয়নি, এগুলো শুকায় ছোট হয়ে গেছে, এগুলো ওলান শক্ত হয়েছিল না বা ব্যথা হয়েছিল না, বিধায় গরুগুলো কিন্তু এখনও মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিতে আছে। আর আমি তো আগে বললাম আপনাদেরকে যে যে গরুগুলো ওলান শক্ত হয়ে যায় বা ব্যথা করে সেগুলো আমরা খুব দ্রুত কষাইখানাতে পাঠাই দিই, ওগুলো রাখি না, কারণ এটা একটা কষ্টদায়ক ব্যাপার। আর নিজের কাছেও খারাপ লাগে যে এত সুন্দর সুন্দর গাভী যেগুলো দুধের জন্য, অথচ এখানে এই কন্ডিশন করে বিক্রি করে দিচ্ছে। আসলে আমাদের কিছু করার নাই ভাই, কারণ আমাদের কফিলের এটা বিজনেস, এইটা এক একজনের বিজনেস এক এক ধরনের। তো এটাই ছিল মূল বিষয়, যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এত বড় বড় ওলানে গরু, তো আপনারা দুধ দহন না কেন, বা ওলান খারাপ হয়ে যাবে, কি কষ্টদায়ক একটা ব্যাপার। এই সব কিছু মিলাই একটা প্রশ্ন থেকে থাকে আপনাদের। তো ভাবলাম আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। তো এটাই ছিল মূল বিষয়। জানি না কতটুকু বুঝাইতে পারছি, আমি ছোট মানুষ, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।